হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। রোজ সকালে উঠে আমাদের কিন্তু একটাই চিন্তা যে আজকে কি রান্না করব। ফ্রিজ ভর্তি হয়তো সবজি, কিন্তু আমরা ডিসাইড করে উঠতে পারি না যে আজকে কি রান্না করব। তো সেই টেনশন কিন্তু আমাদের অনেকেরই। তো আজকে রোজকার দিনের জন্য কিন্তু একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ছোট বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। একদম সুন্দর একটা ঝোল হবে, আর বেগুনটা কিন্তু আমাদের বাড়ির গাছের, তো খেতে কিন্তু একদম অসাধারণ স্বাদের হবে। তো চলুন আজকের এই ছোট বেগুন দিয়ে পার্শে মাছের রাজকীয় স্বাদের ঝোলটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায়। চলুন আজকের রান্নাটা শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি 6টা ফ্রেশ পার্শে মাছ। মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গাছের বেগুন, আমাদের বাড়ির গাছের ছোট বেগুন। তো মা এসেছিল, তো নিয়ে এসেছিল। তো বেগুনগুলো প্রথমে কেটে নিই। গোটা বেগুনই আজকে থাকবে। মাঝখান থেকে আমি একটু চিড়ে নিচ্ছি, কারণ হচ্ছে ভিতরে পোকা আছে কিনা সেটা আমি একটু চেক করে নেব। তো ব্যাস, চেক করা হয়ে গেলে এইভাবে গোটাই থাকবে বেগুনগুলো। তো চলুন বেগুনগুলো আগে কেটে নেওয়া যাক। একটা আলুও লাগবে, আলুটাও পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো বেগুন কাটার পর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আলুটা কাটতে হবে। এই যে মাঝখান থেকে একটা চিড়ে নিয়ে মাঝখান থেকে এক ফালি করে নিয়ে তারপরে পাতলা পাতলা করে আলুর পিসগুলো করে নিতে হবে। এইভাবে আলু কিন্তু কাঁকড়াতে দিলেও খুব ভালো লাগে কাঁকড়া রান্না করার সময়। আর লাগবে একটা পেঁয়াজ, পেঁয়াজটা একদম সরু সরু করে আমি কুচি করে নিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। শুধু 1 চামচ জিরে আমি দিয়ে দিচ্ছি। জিরেটা ড্রাই রোস্ট করে নিয়ে, শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে। আজকের মাছের ঝোলের জন্য কিন্তু এইটাই মশলা, আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। এবার মাছটা ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে প্রথমে মাছগুলো ভেজে তুলে নিতে হবে। তো এক এক করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা পার্শে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছটা ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আপনারা কারা কারা বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল খান আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো চলুন মাছগুলো একটু তুলে নেওয়া যাক। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে একটা আমি সাইড করে দিচ্ছি। এবার এক সাইডে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলু আর পেঁয়াজ একসাথে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী হবে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা নরম হয়ে যাওয়া অবধি। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো বেগুন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন এই সময়। এবার আমি দিয়ে দিচ্ছি জল। গরম জলে ব্যবহার করতে পারেন, ঠান্ডা জলে ব্যবহার করতে পারেন। একটু গামাখা গামাখা মাছের ঝোলটা হবে, তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এই যে সাবমার্জ হয়ে গেল, তো এরকম পরিমাণে জল দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ভালো করে ঝোলটা ফুটলে তবেই হচ্ছে মাছের পিসগুলো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই চেক করে নেবেন, নুন আর ঝালটা। এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার ওই ভেজে রাখা জিরের যে মশলাটা তৈরি করেছিলাম, জিরে গুঁড়োটা, সেটাও আমি নামানোর আগে দিয়ে দিলাম। তো আজকে আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে এত সুন্দর হয়। তো আমার মনে হয় যে অবশ্যই বাড়িতে একবার আপনাদের বানানো উচিত এইভাবে।
তো খুব কম সময়ে খুব কম মশলা দিয়ে কিন্তু আজকের এই রাজকীয় স্বাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরকম তরকারি থাকলে কিন্তু একটা তরকারি এনাফ, গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। আশা করি আপনারাও সেটা বুঝতেই পেরেছেন। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরে এরকম আরো জনপ্রিয় রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।